নমস্কার সকলকে। আজকে তোমাদের সাথে যে বইটা নিয়ে আমি আলোচনা করব সেটা এস চাঁদ থেকে প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন স্বর্ণালী, সাধারণ বিজ্ঞান, টার্গেট রেলওয়ে। এই ভিডিওতে 3টে অংশ থাকবে। প্রথম অংশে তোমাদের সাথে আমি 7টা পয়েন্ট উল্লেখ করব। সেই 7টা পয়েন্ট হচ্ছে এই রিভিউ ভিডিওর মূল অংশ, অর্থাৎ এটাকে যে কারণে আমি একটা বেস্ট রিভিউ বলতে পারি সেই 7টা পয়েন্টের মধ্যেই আছে। অর্থাৎ এইগুলো শোনার পর আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না যে এই বইটা কীরকম, তোমাদের কাছে একটা পরিষ্কার ধারণা থাকবে। এবং 2 নম্বর অংশে আমরা দেখব বইটার দাম, ডিসকাউন্ট প্রাইস কীরকম পড়ছে সেটা আমি উল্লেখ করব। আর 3 নম্বর অংশে বইটার কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র এবং কিছু চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখাবো। এই রকম আরও রিভিউ ভিডিও দেখার জন্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে এই বইটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়। তো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আমার মনে হয়েছে এই বইটা নেওয়া যেতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই বইটিকে ছায়া প্রকাশনের বইটির একটি ভালো অল্টারনেটিভ বলা যেতে পারে। এবং শুধু অল্টারনেটিভ নয়, বেশ কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, বেশ কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে এই বইটির যা কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু ছায়া প্রকাশনের সেই চ্যাপ্টারের কন্টেন্টের থেকেও কিন্তু বেশি রয়েছে, যদি আমি টেক্সটের কথা বলি। তো সেই জন্য আমি বললাম এটা একটা ভালো অল্টারনেটিভ ছায়া প্রকাশনের বইটার সাথে। যদিও তোমরা দুটো বইয়ের ভলিউম দেখলে মনে হবে একটা তো বেশ চওড়া, এটা তো অতটা চওড়া নয়, কিন্তু তোমরা যদি দুটো বই হাতে নিয়ে দেখো কখনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু টেক্সটের কথা বলছি। ছায়া প্রকাশনের বইতে এমসিকিউ তুলনামূলকভাবে অনেক বেশি রয়েছে এবং আরও বেশ কিছু অন্যান্য বিষয়ও রয়েছে, কিন্তু এটা একটা অবশ্যই ভালো অল্টারনেটিভ। এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এটা ওই বইটার থেকে, অর্থাৎ ছায়া প্রকাশনের বইটার থেকেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেটার মনে হয়েছে। এই বইটির মধ্যে একটা বড় রকমের খামতি রয়েছে একটা পার্টিকুলার চ্যাপ্টারকে কেন্দ্র করে, যেটা আমার মনে হয় পরবর্তী এডিশনে অবশ্যই ঠিক করে নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা জানো একটা চ্যাপ্টার হয় পুষ্টি, ইংরেজিতে নিউট্রিশন। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিডস, একই সাথে ভিটামিনস, ডেফিসিয়েন্সি, যে কোনো রোগ মানে অভাবজনিত রোগগুলো, মিনারেলস, এই যে পোর্শনটা পুরোটাই আমি কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এর যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে কিন্তু দেখতে পাইনি। এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে একাধিক প্রশ্ন আসে, সেটা কিন্তু আমি দেখতে পেলাম না এই বইয়ের জীবন বিজ্ঞান অংশে। তো এটা কিন্তু একটা বড় রকমের খামতি আমার মনে হয়, যেমনটা শুরুতে বললাম, পরবর্তী বা নেক্সট এডিশনে কিন্তু অবশ্যই সংশোধন করে নেওয়া প্রয়োজন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেমনটা আমরা বইটার কভারে দেখতে পাচ্ছি টার্গেট রেলওয়ে লেখা রয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাই যে প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রে রেলওয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এটা কিন্তু বাংলা ভাষাতে অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস রয়েছে যেগুলো বাংলা ভাষায় দেওয়া যায়, সেখানেও কিন্তু তোমরা এই বইটা পড়তে পারবে এবং ভালোভাবেই পড়তে পারবে। অর্থাৎ আমি বলতে চাইছি রেলওয়ে ছাড়াও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটাকে ইকুয়ালি ব্যবহার করা সম্ভব, কারণ এর টেক্সট বেশ ভালো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা উল্লেখ আমি ইতিমধ্যেই করলাম, যে এই বইতে অধ্যায় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন রয়েছে। রেলের ক্ষেত্রে সমস্ত বছরে না থাকলেও বেশ কিছু সাফিসিয়েন্ট প্রশ্ন রয়েছে, যেগুলোকে আমি বলতে পারি লেটেস্ট প্রশ্নই রয়েছে। কারণ আমি দেখলাম যে গ্রুপ ডির ক্ষেত্রে 2022 সাল থেকে আর এনটিপিসির ক্ষেত্রে 2021 সাল থেকে এরকম প্রশ্ন রয়েছে বেশ কিছু, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। তো এটা কিন্তু একটা সায়েন্সের বইতে তুমি একটা চ্যাপ্টার পড়ছো এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স দেখছো, রেলের প্রশ্ন কিন্তু বেশ ভালো প্রশ্ন। এটা আসলে রেল বলে নয়, যে কোনো পরীক্ষার জন্যেই। তো সেগুলো যেহেতু এই চ্যাপ্টার ভিত্তিকভাবে রয়েছে, তো এটা নিঃসন্দেহে একটা খুব ভালো বিষয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই বইতে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখলাম, সেটা পদার্থবিদ্যা হোক, রসায়ন হোক, আর বিশেষ করে জীববিদ্যা হোক বা জীবন বিজ্ঞান, ডায়াগ্রাম বা ছবি রয়েছে। সায়েন্সের বইতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যত বেশি ছবি থাকবে, ডায়াগ্রাম থাকবে বা মাইন্ড ম্যাপস থাকবে, তত বেশি ভালো। তো আমি এটা বলতে পারি যে খুব সংখ্যক না হলেও একটা বিজ্ঞান বইতে বা এই বইটার সাইজ অনুযায়ী যদি আমি বলি, বেশ ভালো সংখ্যক ডায়াগ্রাম রয়েছে। এবং যদি বইটা পেজ কোয়ালিটি একটু ভালো করা যেতে পারে আগামী এডিশনের ক্ষেত্রে, এবং যদি সম্ভব হয় এটাকে বাই কালার অর্থাৎ 2 রকম কালার যদি ইউজ করে একটু কালারিং করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ছবিগুলো এগুলো আরও ফুটে উঠবে এবং পড়ার ক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। তো ইতিমধ্যে যেমনটা বললাম যে ডায়াগ্রাম রয়েছে, ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে সায়েন্সের একটা বইতে, যেটা ভীষণভাবে দরকার। তো অবশ্যই এটা খুব একটা ভালো বিষয়।
7 নম্বর এবং আমার শেষ পয়েন্ট হচ্ছে, এই বইতে খুব একটা ভুলভ্রান্তি দেখা যায়নি। অবশ্যই পুরো বই পড়ে ভিডিও করা বা রিভিউ করা সম্ভব নয়। আমি যখন কিছু চ্যাপ্টার দেখছিলাম, তো সেখানে যেটা আমি পেয়েছি যে 2-1টা ভুল রয়েছে। বিশেষ করে আমি যদি পেজ নাম্বার উল্লেখ করে দিই, পেজ নাম্বার 184, সেখানে পেজ সংক্রান্ত যে বিষয়টা দেখতে পাচ্ছে সেটা একটু ভুল লেখা রয়েছে, যদিও সেই চ্যাপ্টারে বাকি অংশে কিন্তু সেটা সঠিক রয়েছে। আবার পেজ নাম্বার 187-এ যেটা প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা দেওয়া রয়েছে সেটা একটু ভুল রয়েছে, এটা জিপসামের ফর্মুলা হয়ে গেছে, সেখানে একটা হাফ হবে 2 রয়েছে, তো ওটা একটু ভুল রয়েছে। তো আমার এইখান থেকে মনে হচ্ছে যে 2-1টা সামান্য ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে অন্যান্য ক্ষেত্রেও, যেটা যে কোনো বইতেই থাকে, বাট ওভারঅল বইটা কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে। এইবার যদি এই বইটার দাম প্রসঙ্গে আসি, তাহলে দাম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে সেটা হচ্ছে 425, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যদি বইটা মনে করে প্রয়োজন রয়েছে তো অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে তোমরা দেখতে পারো। আর আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, সেখানে এই বইটা পড়ছে 275। তোমরা চাইলে সেখানেও দেখতে পারো, অথবা তোমাদের সুবিধা মতো অন্য যে কোনো জায়গায় দেখতে পারো। তো এখানে কভারটা একটু দেখিয়ে দিই। এখানে যেমন পদার্থবিদ্যা, রসায়ন, এই বিভিন্ন ক্ষেত্রে জীববিদ্যা সব ক্ষেত্রে বলা হচ্ছে যে এনসিইআরটি অবলম্বনে থিওরি রয়েছে এবং একই সাথে অধ্যায়ভিত্তিক 1140-এরও বেশি কিন্তু প্রশ্ন রয়েছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি যে রেলের বিভিন্ন পরীক্ষা, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি, এগুলো তো ছিলই, আরপিএফ, তাছাড়াও বইটি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিআরপি এরকম, এবং আমি আরেকটু যোগ করে দিই ডাব্লিউবিসিএস, পিসিএস, মানে তোমার ক্লার্কশিপ, মিস্টেরিয়াস যেগুলো আছে পিএসসির ক্ষেত্রে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বইটা ইউজফুল। কিন্তু এমনটা কখনো ভাববে না যেটাই বেস্ট বই বা এই বইটা পড়লে আর কোনো বই পড়তে হবে না, এখানে যা এমসিকিউ আছে এটা করলেই হয়ে যাবে, এরকম কিন্তু কোনো বিষয় একদমই নেই। যেমনটা আমি বলছিলাম যে পয়েন্টগুলো বলার সময় 2 নম্বর পয়েন্টে, যে ছায়া প্রকাশনীর থেকে বেশ কিছু ক্ষেত্রে এই বইতে অধ্যায় ভালো রয়েছে, তার মানে এই না যে সমস্ত ক্ষেত্রেই সেটা ট্রু, মানে সমস্ত ক্ষেত্রে এমনটা কিন্তু না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম ব্যাপারটা তাই। তোমরা নিজেরা সেটা দেখতে পারো যাচাই করে। কিন্তু হ্যাঁ, এমসিকিউ ক্ষেত্রে ছায়া প্রকাশনীতে অনেক বেশি এমসিকিউ আছে চ্যাপ্টার ওয়াইজ দেখতে গেলে, সেগুলো আরও অনেক বেশি প্রিভিয়াস ইয়ার্স আছে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। এবার যদি সূচিপত্র আর কন্টেন্টের ক্ষেত্রে আসি, প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি পদার্থবিদ্যা, ফিজিক্স থেকে 13টা অধ্যায় এখানে রয়েছে। ভৌত রাশি, পরিমাপে একক পদ্ধতি থেকে শুরু করে পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রাবলী, খুব ভালো চ্যাপ্টার এটা। তারপর রসায়নের ক্ষেত্রে এই পাতায় দেখতে পাচ্ছি 7, টোটাল 13টা দেখতে পাবো এই পাতায় মিলিয়ে। পদার্থের ধর্ম থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি 13টা অধ্যায়, বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম ও আবিষ্কার সমূহ। আর 3 নম্বর হচ্ছে জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞান, সেখানে 16টা চ্যাপ্টার আছে। এই 16টা চ্যাপ্টারের প্রথমে রয়েছে কোষ অঙ্গাণু, কোষ বিভাজন, আর শেষে বাস্তুতন্ত্র, পরিবেশবিদ্যা। যেমনটা আমি পয়েন্ট নাম্বার 3-তে তোমাদের বলেছিলাম যে পুষ্টির যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু তোমরা এখানেও দেখতে পাচ্ছ কোথাও নেই, এবং একই সাথে অনেক সময় হয় যে এটা পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অনেক সময় থাকে। তো আমি এখানেও ভালো করে দেখছিলাম বেশ কিছু জায়গায়, কিন্তু এখানে আমি কিন্তু পেলাম না, তো সেটা একটু পরবর্তী এডিশনে ঠিক করে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। এবার কিছু চ্যাপ্টার আমরা দেখি, আমি তোমাদের ইতিমধ্যে কিছু ঝলক দেখিয়েছিলাম, এবার ভালো করে একটু দেখাই। যেমন ভৌত রাশি, পরিমাপে একক পদ্ধতি, তো বিভিন্ন সংজ্ঞা, সেগুলো বিষয়গুলো দেওয়া রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো উদাহরণ হতে পারে সেটা উল্লেখ করা আছে। বইটার মধ্যে বেশ কিছু ছবির সাথে সাথে তোমরা দেখতে পাবে যে এরকম ছক কিন্তু রয়েছে, এটা খুব ভালো বিষয় বলে আমার মনে হয়। আর প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, রেলের ক্ষেত্রেই না হয়, কিন্তু সেটা কিন্তু বেশ ভালো বিষয়। যেমন এখানে বেশ অনলাইনের বেশ কিছু পোর্শন দেখতে পাচ্ছি। আর প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রে যেমন আমি তোমাদের ইতিমধ্যে পয়েন্টগুলো বলার সময় উল্লেখ করেছি, যে গ্রুপ ডির ক্ষেত্রে আমি দেখলাম লেটেস্ট এটা শিফট 1 22, এবং এনটিপিসির ক্ষেত্রে যেমন ধরো এটা 21, এইভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্ন আছে। রেলের সমস্ত প্রশ্ন আছে এমনটা আমি বলতে পারবো না, তবে মোটামুটি যেমন এখানেও দেখতে পাচ্ছি 16 সাল অবধি মোটামুটি ইন জেনারেল কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে কম বেশি হবে, কারণ সব চ্যাপ্টার থেকে তো প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসছে এমনটা নয়, সেরকমভাবে রয়েছে। আর শেষে এরকম আনসার কি দেওয়া রয়েছে। তো যেমন ধরো আর একটা চ্যাপ্টার এখানে তাপ উষ্ণ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আলোটা একটু দেখায়, আলোতে দেখে তোমার দেখাচ্ছিলাম আমি পয়েন্টগুলো দেখানোর সময় যে অনেকগুলো তোমার ডায়াগ্রাম এখানে রয়েছে, যেটা থাকা উচিত আলোর মতো একটা চ্যাপ্টারে।
কিন্তু এই বিষয়গুলো যদি তুমি ছায়া প্রকাশনের বইটার সাথে কম্পেয়ার করো, তুমি কিন্তু এতটা ছবি বা এতটা বিষয় ওখানে পাবে না। সেই জন্যই বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে এখানে আমি বেটার বলে আমার মনে হচ্ছে। এইভাবে থিওরি পোর্শনটা হয়ে যাওয়ার পর তারপর তোমার এখানে এমসিকিউ পর্যায় সারণে। ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে তো যেহেতু এটা এনসিইআরটি অবলম্বনে করা, সেই জন্যে এনসিইআরটি যদি কোনো বই পড়তে পারো তাহলেও মানে ব্যাপারটা হবে আর কি, আদারওয়াইজ এটা দেখতেই পারো। জারণ বিজারণ এখানে রয়েছে, ভালোভাবে দেওয়া রয়েছে, কিছু ইকুয়েশন এখানে সহ বোঝানো রয়েছে বিষয়টা। তারপর বিভিন্ন যে ধাতু অধাতু চ্যাপ্টারটা, এই ধাতু অধাতু চ্যাপ্টারটাও তুমি দেখো যদি অন্য কোনো বইতে, আমি ছায়া প্রকাশনের বইটার কথা বারবার করে বলছি, কারণ এতদিন ওটাই সব থেকে ভালো বই তুলনামূলকভাবে মার্কেটের বাংলা ভার্সনের ক্ষেত্রে অ্যাভেলেবেলের মধ্যে। সেখানে দেখবে ধাতু অধাতু নিয়ে এতটাভাবে নেই যেটা তোমাদেরকে আমি এখানে এখন দেখাচ্ছি, বা তোমরা যদি কখনো বইটা দেখো দেখতে পাবে, সেই জন্য আমি বলছিলাম। তারপর তোমার এটা বায়োলজির ক্ষেত্রে তো আমি তোমাদের দেখিয়েছি বেশ কিছু ছবি, যেটা আমার শেষ 7 নম্বর পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম যে ডায়াগ্রাম অনেক বেশি আছে, এবং স্বাভাবিকভাবে সেটা বায়োলজির যে জীববিদ্যার চ্যাপ্টার বা জীবন বিজ্ঞান চ্যাপ্টার সেখানে সর্বাধিক হওয়ার কথা, এবং তাই রয়েছে এখানে। স্নায়ুতন্ত্র, ইইজি, এই যন্ত্র আবিষ্কারের, এই বিষয়টা আবিষ্কারে 100 বছর পূর্ণ হলো এই বছর। তবে অন্তঃক্ষরা, গ্রন্থি, হরমোন এগুলো সব রয়েছে এখানে। প্রজনন, বংশগতিবিদ্যা, বিবর্তন। তা আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো আমি যেটা বলতে বা বোঝাতে চেয়েছি, এবং ইতিমধ্যে তো পয়েন্টগুলো শুরুতে উল্লেখ করেছি ওই জন্য, যাতে তোমরা প্রথমে একটা ধারণা পেয়ে যাও। অনেক সময় তো হতেই পারে যে সবাই হয়তো পুরো ভিডিও দেখতে চাইবে না, বা অনেকের হয়তো অন্য কারোর ভিডিওতে এই বইটা একটা দেখা আছে বা ধারণা রয়েছে। তা আমি চেষ্টা করলাম একটা ভালো রিভিউ করার, এবং আমার নিজের তো মনে হয় এটা বেস্ট রিভিউ হয়েছে, বাকিটা তোমরা বলতে পারবে। তাই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো তাহলে।